আপনি পঞ্চায়েত প্রধান, কিভাবে আপনার স্বামীর জেলে কিভাবে ছকটা করলেন, কিভাবে খুনের ছকটা করলেন? দিদি, আপনি খুনের সঙ্গে কিভাবে জড়িত? দিদি কি কারণে এই ঘটনা? আপনি পঞ্চায়েত প্রধান, দিদি কি কারণে এই ঘটনা? নদিয়ার বেথুয়া ডহরিতে কংগ্রেস নেতা ও তার আইনজীবী ছেলেকে নৃশংস হত্যার ঘটনায় অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা হলেন হরনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ফতেমা বিবি এবং তার 2 সহযোগী সাহেব আলী মণ্ডল এবং মিঠুন শেখ। উল্লেখ্য, গতকাল স্বাধীনতা দিবসের রাতে প্রয়োজনীয় কাজ মিটিয়ে 4 চাকা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন কংগ্রেস নেতা আনিসুর শেখ ও তার ছেলে আবু সুফিয়ান। বাড়ি ফেরার পথেই নাগাদি রেলগেট সংলগ্ন এলাকায় দুষ্কৃতীরা তাদের গাড়ি আটকে প্রথমে বোমাবাজি এবং তারপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একাধিক গুলি করেছিল। ধারালো অস্ত্র নিয়েও কোপানো হয় বলে অভিযোগ। এমন নৃশংস ঘটনায় আনিসুর ও তাঁর ছেলে দুজনেই মর্মান্তিকভাবে মারা যান। গতকালের এই ঘটনায় সময় যত গড়াতে থাকে পরিস্থিতি ততই উত্তপ্ত হতে শুরু করে। পরিবারের অভিযোগ ছিল এই ঘটনার মাস্টারমাইন্ড হলেন এলাকার তৃণমূল নেতা জব্বার শেখ। যদিও খুনের ঘটনার আগে থেকেই জেলবন্দি রয়েছেন জব্বার, তবুও পরিবারের সদস্যরা অভিযোগ করেছিলেন জব্বার নাকি জেলে বসে এই ঘটনা করিয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত করতে আরও যারা অভিযুক্ত ছিলেন, যার মধ্যে অন্যতম হলেন জব্বারের স্ত্রী তথা তৃণমূলের প্রধান ফতেমা বিবি ও তাঁর 2 সহযোগী, তাঁদেরকেও গ্রেপ্তার করে এবং ধৃত 3 জনকে আজ আদালতে পেশ করা হয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য 3 জনকেই নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ। এরকম একটা মর্মান্তিক ঘটনা এখানটাতে ওই জায়গাটাতে হরনগর বলে একটা জায়গা আছে, যেখানে বেশ কিছু দুষ্কৃতীরা বসবাস করে এবং তারা বিভিন্ন রকম কাজের সঙ্গে লিপ্ত রয়েছে। সেই কাজের বিরুদ্ধে আনিসুর আমার দলের সাধারণ সম্পাদক ছিল, এখন ব্লকের প্রেসিডেন্টও ছিল, লড়াকু নেতা। সেই আনিসুর এর বিরুদ্ধে সবসময় সোচ্চার হতো। কিছুদিন আগে জব্বারকেও অ্যারেস্ট করা হয়েছে তার এই কুকর্মের জন্য, তার বিভিন্ন রকম অপকীর্তির জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। তার স্ত্রী এখানকার তৃণমূলের প্রধান এবং এরা এই আপনারা জানেন কিছুদিন আগেও স্ত্রী যখন স্বামী যখন অ্যারেস্ট হয় তখন স্ত্রী ওপেনলি বলেছিল যে কংগ্রেসিরা আমাদেরকে এই অ্যারেস্ট করানো হলো। এই যে এই বিভিন্ন কারণে যেহেতু আনিসুর এর বিরুদ্ধে লড়াই করত এবং ওখানকার স্থানীয় লোককে প্রোটেকশন দিত, বিভিন্নভাবে সহযোগিতা করতো। আমি রাত্রি কালকে 10:30টার সময় ওর সঙ্গে আমার কথা হয়েছিল এবং বিভিন্ন ব্যাপারে আমাদের একটা প্রোগ্রাম আছে 20 তারিখে, সেই প্রোগ্রামের ব্যাপারে আলোচনা হচ্ছিল। তারপরে দুর্ভাগ্য আমি যখন জানতে পারলাম তখন 10টার সময় আমাকে জানতে পারলাম ও আর নেই। ওর ছেলে দুজনা, ছেলে একজন আইনজীবী, রিসেন্টলি আইন পাস করে ও আমার কাছে গিয়েছিল। আমি ওকে বললাম তুমি ক্রিমিনাল প্র্যাকটিস করো। ও শামসুল ইসলামের সঙ্গে ক্রিমিনালের জন্য প্র্যাকটিস করার জন্য তার শেষটায় যাচ্ছিল। ওই একটা তরুণ তাজা ছেলে, সে বাবাকে নিয়ে ডাক্তার দেখিয়ে ফিরছিল নাগাদি থেকে। সেই সময় তাকে রেলগেটের সামনে তাকে অন্যায়ভাবে তারা কুপিয়ে একটা নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটা এর প্রতিবাদে আমরা এফআইআর করেছি এবং এফআইআরে যাদেরকে নাম রাখা হয়েছে অত্যন্ত দুঃখের বিষয়, সেই লোকগুলোকে গার্ড করে এখানকার প্রশাসন তাকে চেষ্টা করে পাঠিয়ে দিয়েছে, এখানকে রাখা হয়নি। এই কজনকে ধরেছে? হ্যাঁ ধরেছে কজনকে জানতে পেরেছেন? আমরা 5 জনের বিরুদ্ধে করেছি। না না, আমরা 10 জন 12 জনের বিরুদ্ধে করেছি। হ্যাঁ, সেই সঙ্গে আরও আছে। পুরো পুলিশ প্র্যাকটিক্যালি এই ব্যাপারটা বহুদিনকার ঘটনা, আজকের নয়। পুলিশ বরাবরই এই ব্যাপারটা ইনঅ্যাক্টিভ। আমি বিশ্বজিৎ বাবু থাকতেও আমি বারবার এসে বলেছি, হ্যাঁ তিনি সবসময় ইনঅ্যাক্টিভ থাকতেন। আপনার জানেন ঠিক 15ই আগস্ট এই বছর 2-3 আগে ঠিক এই আপনার বীরপুরে এই পঞ্চায়েতে আমাদের 11 জন লোককে গুলি করেছিল 15ই আগস্টে। সেই সময় অধীরবাবু এসেছিলেন, অধীরবাবু ছিলেন। আমরা এসপি অফিস ঘেরাও করেছিলাম। আমরা এই ঘটনাগুলো 11 জনকেই করেছি। এই ঘটনাগুলো চলছে। এর বিরুদ্ধে আমরা তো জানতাম নতুন সরকারের অন্তত সুবিচার পাবো, আমরা কিছু সুবিচার পাচ্ছি না, বরং আমার তরতাজা 2টি প্রাণ চলে গেল। এর কৈফিয়ত কাকে দেবে?